আমার নাম জনতা রানী দেবনাথ। তো শনিবার রাত মানে আর কি আমার স্বামী তো এই যে পাশে রাব্বির দোকানে যায়, বুঝছেন, সামরির দোকানে। তে হঠাৎ করে উনি হচ্ছে পরে মানে আসে যখন, হয়তো 10টা বা 10:30টার দিকে আসে দরজায় হচ্ছে লক করে, মানে উনি ওদিক দিয়ে দিয়ে যায় আর আমি এদিকে লাগাই দিই। তো বলা আছে যে আমি ওদিকে হচ্ছে দরজা খুলবো, খুলে 2টা শব্দ করব, এই শব্দটা শুনলে তুমি খুলে দেবা। তো রাত্রেবেলা ওই রকম শব্দ হলো, তাই আমি আবার যাই খুলে দিছি ওনাকে মনে করে। খুলে দিছি, তো দেওয়ার সঙ্গেই মানে আমি আন্দারি এত তো বুঝতে পারিনি। আমার হচ্ছে মুখ চাপে ধরে নিয়ে যেতে লাগছে। তো আমি বলছি যে কে, মুখ কোনো মতে মানে হাত মুখের কাছ থেকে সরে আমি বলেছি আপনি কে। তারপর দেখেছি ওনার গলা, মানে গোপাল। তো আমি বলেছি আপনি আমাকে ধরেছেন কে। তো যাই হোক বলে আমাকে মানে জোর করা হচ্ছে। আমি করছি মামা আপনি আমাকে ছেড়ে দেন, যেহেতু আমি আপনার ভাগনা বউ, দয়া করে আমাকে ছেড়ে দেন। মানে অনেক 15 দিন করছি, হাত পা ধরছি। তো ওনার কোনো বক্তব্যই মানে আমার শুনে না। অনেক কিছু বলার পর আমাকে মানে প্রচুর মানে কষ্ট দেওয়া হয়েছে। আমাকে এমনকি আমাকে নষ্ট করা হয়েছে। করার পর আমাকে হুমকি দিচ্ছে যে এটা যদি তুমি বলো, আমি বলেছি যে আমি এটা বলে দিব, আমার স্বামীকে বলবো, এমনকি আরও যারা আছে তো গ্রামের বড় বড় তাদেরকে বলবো। তিনি বলেছে যে না, আমার হচ্ছে কথা কেউই হচ্ছে বিশ্বাস করবে না, আমি তোমার থেকে অনেক বয়সে বড়, এমনকি হচ্ছে যাই কি যারাই বলবে সবাই আমার পকেটে থাকে, আমি যা বলবো তিনি হচ্ছে পরে তাই শুনবে। এই বলার পর আবার বলেছে যে তুমি গরিব, আর হচ্ছে তোমার তো ভাত না হতে পারে, এরকম হুমকি দিল। তারপরেও আবার বলেছে যে তুমি যদি এগুলো বলো, আমি বলেছি যে না আমার স্বামীকে আমি বলে দেবো, আমরা এত বড় সর্বনাশ আপনি করলেন। তো করছে যে এবার বলেছে যে তোমার স্বামীকে যদি তুমি হারো তখন কী করবা। তো বলার পর করছে যে হাটে বাজারে যাবে তোমার স্বামী তোমার ভাসুর, আমি দেখে নিব, এমনকি তোমার বাচ্চা স্কুলে যায়, ছোটো বাচ্চা আছে, তুমি তো সবসময় বাচ্চাদের সঙ্গে থাকবে না। এইভাবে বলার পর আমি হচ্ছে অনেক ভয় পাই। তো তারপরেও তো চলে আসলাম। আসার পর আবার একদিন ওইরকম কিছুদিন পর আর হুমকি দেয়, দিনের বেলা দেখতে পেলে অনেক হুমকি দেয়, ভুল করে মুখ খুলবে না, মুখ খুললে তোমার সর্বনাশ হবে, তোমাকে আমি দেখে নেবো, তোমার স্বামী তোমার ভাসুরে মানে পরিবারের সবাইকে দেখে নেব বলে। আমি এখানে ভাত রান্না করি, ওখানে দরজায় যাই হুমকি দেয়, জানলার যাই হুমকি দেয়, এরকম করে। করার পর কিছুদিন পর আবার ওই রকম উনি আসে, মানে আমার স্বামী আসে, দরজা লক করে, আমি খুলে দিই। তো আবার একদিন ওইরকম দরজা ওই শব্দই করছে। করার পর আমি করছি কে জয়ার বাবা, তো আবার হলো শব্দ করছে। তো আমি করছি তাহলে ওই আবার খুলে দিয়েছে, আমার মুখ চাপে ধরছে, ধরে আমি আবার হচ্ছে চিৎকার করতে লেগেছি। ওটা মানে 10টা হতে পারে এমন সময়, মানে বাড়িতেই আমার সঙ্গে মানে খুব জোরপূর্বক ইয়া করিচ্ছে। তো আমি চিৎকার করতে লাগলেই আমার হচ্ছে গলায় চাপ দেয়, গলায় চাপ দিয়ে আমাকে মানে একেবারে মানে খুব চাপ দিয়ে ধরে আছে। তো আমার তো মনে করেন নিঃশ্বাস প্রায় যাওয়ার সিস্টেম। সেই সময় আমার স্বামী আবার হচ্ছে আমার চিৎকার কোনো মতো ইয়া শুনতে পায়, দরজা খোলা আছে, ওরা বাইরে ঢুকে পড়ছে। ঢুকে আমার স্বামী আবার চিৎকার দিছে। সঙ্গে সঙ্গে আমার দাদা, আমার ভাসুর, ওখানে আর একটা ভাস্তা ছিল, ওরাও দোকান থেকে আসছে, সবাই মিলে আসে, হাতে নাতে ধরা আছে। তারপরেও ধরার পরেও হয়তো রাত্রেবেলা বললো সবাই গ্রামের। আচ্ছা, এই বিষয়ে কি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে? কিন্তু আমি যাইনি। তো তারপর হচ্ছে এই তো রাতের বেলা সব আসলো, সামনে থেকে যত মানে লোকজন, এমনকি বড় বড় অনেকে আসলো, এসে বললো যে বাবা রাত্রেবেলা তো এইভাবে জায়গা থাকা উচিত না, আর আসামিকে এভাবে ধরে থাকা যাবে না, কালকে বিচার হবে। বলার পর ওই মানে অনেক কিছুই বললো। তো সবাই আলোচনা করার পর করছে যে ঠিক আছে তাহলে কিন্তু আর মানে থেকে পালে যাচ্ছে না। বলার পর ওনাকে হচ্ছে বাড়িতে নিয়ে গেল, সব নিয়ে যাওয়ার পর পরের দিন হচ্ছে মীমাংসা, হয়তো সবাই মিলে মানে আসছিল, পুলিশে আসে বলেছে যে এইভাবে আসামি তো রাত্রে হচ্ছে নিয়ে মানে আসামিকে আটকে রাখা উচিত না। তো বললো যে হচ্ছে তারপরে আর কোনো ইয়া হয়নি।